একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হয়তোবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি, এটা কিন্তু আর ফিরে আসবে না। আপনি যত দান করবেন, আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। সারাদিন পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন পড়তে হবে 100 বার করে। কতবার করে? 100 বার। বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিকির বাড়াবেন, যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া। কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া? প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার। যে আল্লাহ আমি যা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে আমি দীর্ঘদিন তোমার আদেশ থেকে নিজেকে বিরত রেখেছিলাম। আল্লাহ তুমি আমার রব, তুমি আফুন কারীম আল গফুর রহিম, তুমি আমার সমস্ত পাপকে মাফ করে দাও। আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার, আল্লাহ বলবেন যাও মাফ করে দিলাম। আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে, ঠিক কিনা? আবু নাওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন ওয়াকুল্লি মাইয়াদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি 2 আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না। আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সবগুলো সওম রাখবে, সবগুলো রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দিবেন।